আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে কচু, বরবটি, আলু রেসিপি শেয়ার করব। ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। প্রথমে বরবটিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে কচুটার ছোলটাকে এমন করে ছিলে নিচ্ছি। কচুর ছোল পাতলা, তাই চামচ দিয়ে বা বটির পেছন দিয়ে এমন করে ছোলটাকে তুলে নিতে হয়। ভালো করে পরিষ্কার করে ছোলটা ছেলার পর এটাকে ধুয়ে কাটতে হবে। ছোলটাকে ভালো করে ছিলে নিয়েছি। এবার মাঝখান থেকে এটাকে দু টুকরো করে নেব। বেশি ছোট ছোটও করব না, কারণ এর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে কচু, বরবটি, আলুটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম হচ্ছে বরবটিটাকে দিয়ে একটু বরবটিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দেবো কচুটাকে দিয়েও হচ্ছে বরবটি আর কচু একসঙ্গে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এতে দিয়ে দেবো আলুটাকে দিয়ে বরবটি, কচু, আলু একসঙ্গে হচ্ছে ভালো করে ভেজে নেব। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তেলে। এরপরে এতে দিয়ে দেবো হচ্ছে 1/2 টেবিল চামচ হচ্ছে লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নেব। এটাকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব সবগুলো একসাথে। এখানে আপনারা আলাদা আলাদা করেও ভাজতে পারেন, এখানে আমি সবগুলো একসঙ্গে নিয়েই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন আলু বরবটির কালারটা চেঞ্জ হয়ে এসছে। এটাকে এরপরে নামিয়ে নেব। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজের কালারটা নাড়তে নাড়তে হচ্ছে চেঞ্জ হয়ে এসছে, এতে আদা রসুনও দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এতে একটু দিয়ে দেবো পানিটাকে দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তাই পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। এরপরে এর মধ্যে হচ্ছে ভেজে রাখা আলু, বরবটি, কচু সবগুলোই একসঙ্গে দিয়ে দেবো। আলু, কচু, বরবটি সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাগুলো হচ্ছে আলু, কচু, বরবটির মধ্যে ভালোভাবে মিশে যায়। তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে এবারে দিয়ে দেবো অল্প করে পানি, কারণ পানিটাকে দিয়ে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষতে কষতে কেমন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করেন, হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ কচু আর আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে পানিটা ফুটেও গেছে আর কচু আলু সেদ্ধ হয়ে গেছে। এতে দিয়ে দিলাম অল্প করে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর সবজি মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। তরকারি কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।
দেখুন রান্নাটা হচ্ছে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, আর খেতেও হচ্ছে দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর এই রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।